একদিন সকালে সে কাজের জন্য বেরিয়ে দেখে রাস্তার পাশে পড়ে আছে একটি ব্যাগ। খুলে দেখে ভেতরে মোটা অঙ্কের টাকা আর কিছু দলিল। জসিম ভাবে, এই টাকা দিয়ে তো ঘর ঠিক করতাম, ছেলের স্কুল ফি দিতাম। কিন্তু এটা তো আমার না। হারানো জিনিস ফেরত দেওয়াই সঠিক পথ। যাই দেখি, দারোগা সাহেবের সাথে কথা বলে দেখি টাকাটা কার। সঠিক লোককে ফিরিয়ে দেওয়াই আমার এখন দায়িত্ব। এই ভেবে জসিম ব্যাগটি নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল থানাতে। দারোগা সাহেব, দেখুন তো ব্যাগটি কার। আমি রাস্তায় পেয়েছি, আপনি অবশ্যই সঠিক লোককে খুঁজে বের করবেন। এই শুনে দারোগা সাহেব বলল, হ্যাঁ হ্যাঁ জসিম সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, আমি একদম সঠিক লোককে খুঁজে বের করব। অনেক খোঁজাখুঁজির পরে দারোগা সাহেব ব্যাগটির আসল মালিককে খুঁজে পেলেন এবং ব্যাগটির মালিক ছিলেন একজন বড় ব্যবসায়ী। ব্যাগটির মালিক ব্যাগটি পেয়ে অনেক খুশি হলেন এবং জসিমকে বললেন, ভাই, ব্যাগটি যদি আমার হারিয়ে যেত অনেক বড় ক্ষতি হয়ে যেত, আপনি কি চান? এই বলতে বলতে জসিম সাহেবকে নিয়ে আসলেন পাশের বড় একটি কফি শপে এবং তাকে বললেন, আমি আপনাকে একটি চাকরি দেব এবং আপনার ছেলের লেখাপড়ার যাবতীয় খরচ আমি বহন করব। এই কথা শুনে জসিম সাহেব অনেক খুশি হলেন এবং বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন জসিম সাহেব ভালো একটি চাকরি করে ভালো বেতন পায়। এরপর থেকে জসিম সাহেবের ছেলে ভালো মতো লেখাপড়া করে এবং স্কুলে যায় এবং তার স্ত্রী মনের আনন্দে ঘরের রান্না বান্না সহ যাবতীয় কাজ করে। এখন জসিম সাহেবের সংসারে কোনো অভাব নাই। তারা হাসি খুশি আনন্দর মাঝেই বসবাস করে। তারা অনেক ভালো আছে এখন। এজন্যই সবাই বলে, সৎ লোকের অবশ্যই যোগ্য পুরস্কার আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।